আপনারা দেখুন যে এখানে দুই ধরনের ধনচা চাষ করা হয়েছে। একটি হলো দেশি ধনচা, এই ধনচাটি দেশি ধনচা, এটি হলো দেশি ধনচা, আর এটি হলো আফ্রিকান ধনচা। এই দুই ধনচার মধ্যে পার্থক্য হলো যে আফ্রিকান ধনচার মধ্যে আপনাদের এই যে নডিউল থাকবে এখানে সামনে, যেটা শিকড়েও থাকে এবং গাছের গোড়ায় থাকে, এটার মধ্যে আপনাদের নাইট্রোজেন সংযোজিত থাকে। এখানে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যে বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে এসে এখানে রাখে, এটাতে আপনাদের নাইট্রোজেন সংযোজিত হবে জমিতে। আর দেশি ধনচার মধ্যে নডিউল থাকে না। দেশি ধনচা দেখুন আপনারা একদম এখানে এটার নডিউল থাকে শিকড়ের মধ্যে, শুধুমাত্র শিকড়ের মধ্যে থাকে। এই যে দেখা যাচ্ছে শিকড়ের মধ্যে নডিউল, এইখান থেকে এইখানে নাইট্রোজেন থাকে। আর আফ্রিকান ধনচা আমরা আরেকটি কাজে ব্যবহার করতে পারি, যে জমিতে পার্চিং হিসেবেও ব্যবহার করতে পারি। আপনার দুই একটা নিয়ে বিঘা প্রতি 4-5টি জমিতে দিবেন। ওইদিকে জমিতে দেখানো হচ্ছে, দেখেন এই যে এই জমিতে আপনাদের পার্চিং করা হয়েছে। এই জমি কিছুদিন পরে আবার শাখা পোশাখা বিস্তার করবে, তখন ওই শাখা পোশাখার মধ্যে পাখি বসে আপনার জমিতে যত রকম মাজরা পোকা, পাতা মরণ পোকা, চুঙ্গি পোকা এদের মদ খেয়ে ফেলবে। তখন এরা ডিম পাড়তে পারবে না এবং জমিতে আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে না। কীটনাশক ছাড়াই আপনার জমিতে জৈবিক উপায়ে আপনি বিভিন্ন রকম পোকামাকড় আপনারা